পাবনায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মন্দির সংলগ্ন খেয়াঘাট মোড়ে ঐতিহ্যবাহী রথের মেলা জমে উঠেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আর্য ধর্ম সভা মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার পবন কুমার এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বান্দরবানে সকালে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী পূজা অর্চনা, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আগামী 24শে জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রচলিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করা হয়েছে রথখোলায়। এ উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী রথমেলা, যেখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ নানা আয়োজন। এদিকে যশোরে রামকৃষ্ণ আশ্রম সহ জেলার অর্ধশতাধিক স্থানে পালিত হচ্ছে রথযাত্রা। জেলাটিতে আগামী 21শে জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। মানিকগঞ্জে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। শ্রী শ্রী কালীবাড়ি মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। পূজা অর্চনা শেষে জগন্নাথ দেবকে রথে আরোহণ করিয়ে মাধববাড়ি মন্দিরে নেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক ভক্ত রথ টানায় অংশ নেন। পটুয়াখালীতে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি গমন করেন এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে নিজ মন্দিরে ফিরে আসেন। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।